কৃষ্ণ করলে নীলায় আর আমি কইলি দোষ হয়। কইছি না নির্বাচন হবো না, নির্বাচন নাই। কিসের নির্বাচন? আওয়ামী লীগ নির্বাচনে না আইলে নির্বাচন বানচাল 90 দিনের জন্য, আবার নতুন কইরা এই ঘোষণা দিব কবে নির্বাচন হবো না হবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাই হাতে তালি দিবেন। নির্বাচন নাই, নির্বাচন নাই। UNIS is going to hold fair and fair elections very soon, democratically elected. কোথাও গণভোটের বিধান নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই। নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে। নির্বাচন কমিশন প্রস্তুত, গণমাধ্যম সংবাদ মাধ্যম থেকে ধরে সবাই প্রস্তুত আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন নিয়ে। অথচ এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ বহির্বিশ্বে বুক ফুলিয়ে নির্বাচন কমিশন বলছে এটি একটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষের প্রশ্ন একটাই, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন কিভাবে একটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন হয়? এখন রাজাকারদের হাতে বাংলাদেশ আমাদের সহ্য করতে হচ্ছে। রাজাকাররা ভোট করতে পারবে, মুক্তিযোদ্ধারা ভোট করতে পারবে না। ভোট করতে গেলে মব সৃষ্টি করবে, গণদোলাই দেবে। এই একটা অবস্থা, এই একটা পরিস্থিতিতে বাংলাদেশ এই সময় এসে দাঁড়াইছে। এটা আমাদের জাতীয়তাবাদী দলের ভাইয়েরা নিয়ন্ত্রণ করেনি, দুঃখজনক। তাদের হাতে সেই শক্তি ক্ষমতা ছিল মুক্তিযোদ্ধার চিন্তাকে লালন করা, ধারণ করা। সেই জায়গা থেকে আরো শক্তির সাথে এটাকে হ্যান্ডেল করা দরকার ছিল। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আসন্ন নির্বাচনকে 90 দিনের জন্য স্থগিত রাখার একটি আপিলও করেছে জাতিসংঘের কাছে। এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এটির একটি প্রতিক্রিয়াও ইতিমধ্যে জানিয়ে ফেলেছেন। একই সাথে দেশের বিভিন্ন আইনজীবীরা ইউনূস সরকারের অসাংবিধানিক এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে রেড জারি করছে আপিল বিভাগে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সক্রিয় নাগরিক মহল সবাই বলছে আমরা চাই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক। দেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কোন দল আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কেননা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এই দলকে বাদ রেখে একটি নির্বাচন কখনো সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন হবে না। সুতরাং আমরা সবসময় চাই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। সবকিছু দেখে এটা খুব স্পষ্টভাবে এবং ভালোভাবেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনূস সরকারের এই নির্বাচন কখনোই সফল হবে না। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিই, যতই আমাকে মৃত্যুদণ্ড দিই, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকেই চায়। কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে। তারা খেয়ে পরে সুখে ছিল, শান্তিতে ছিল। আওয়ামী লীগ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারত, সেই সুযোগটা তারা করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য আলাদা ফান্ড, তাদের ট্রেনিং, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বিভিন্ন প্রযুক্তি, স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ, সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিয়েছি, লার্নিং অ্যান্ড আর্নিং, ভাষা শিক্ষা দিয়েছি। আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম। মাত্র 3% ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে। আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ, সব পাচার হচ্ছে। ব্যাংকের টাকা সব লুট করে খেয়ে গেছে। কারণ ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না, ব্যবসায়ীরা পর্যন্ত পায় না, তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না। একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে, তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই। আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীদের। কারো ঘর নাই, বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, পরিবারের সাথে দেখা করতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তার উপর তাদের অত্যাচার, নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে, কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে। আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় 400-র উপরে মামলা, আমি হত্যা করেছি। তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছে। এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট তুলে যাওয়ার দরকার নেই, ভোট তোলা নিজেরা ঘোষণা দিয়ে নেবে। তারপর তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখবো। এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখবো। জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে। একদিকে দেশের সাধারণ মানুষ, আইনজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক, আর অন্যদিক থেকে জাতিসংঘ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, তার সাথে ভারতের চাপ তো আছেই। এই সবকিছু মিলিয়ে নির্বাচনকে সফল করা ইউনূস সরকারের জন্য এক প্রকার অসম্ভব। আওয়ামী লীগ যদি আসে অন্য দল ভোট নাও পেতে পারে, এই জন্য আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া উচিত। আমার মতে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কখনো শেখ হাসিনার ব্যক্তিগত একার দল না। জনগণ যদি মনে করে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তাহলে সেটা করবে।